ঘরে কেউ আছেন? মা জননী, মা জননী, একটু বাইরে আসুন, দয়া করুন। মা, কিছু ভিক্ষা দিন। ক্ষমা করবেন বাবা, দুদিন ধরে আমাদের ঘরে চুলো চলেনি, হাঁড়ি চাপেনি, বাচ্চা আমার দুদিন ধরে একটি দানাও দাঁতে কাটেনি। এই রাজ্যে জন্মানোই বড় পাপ হয়েছে মা। আমি আসি, দেখি কেউ এই বুড়ো মানুষটির ক্ষুধা নিবারণ করতে পারে কিনা। ভগবান একবারটি মুখ তুলে চেয়ে দেখো, তোমার সন্তানেরা উপবাসী। মহারাজের সুনজর কবে যে পড়বে নগরবাসীর উপর। অনাহারে আর কতজন যে মরবে তা একমাত্র ভগবান জানেন, আর জানেন মহারাজ। বাবা বাবা বাবা, কি সুচারু কাজ! চমৎকার চমৎকার, অতি উত্তম। এরকম পোশাক মহারাজ আর একটিও হবে না। মখমলি কাপড়ের উপর সুচারু নিপুণ কাজ, সঙ্গে মণিমুক্ত মাণিক্যের চমক, দুনিয়ায় ওই একটিই আছে। এ পোশাক আমার বড়ই ভালো লেগেছে। বলো বলো, কত মূল্য দিতে হবে এই পোশাকের জন্য? 1,00,000 টাকা। মন্ত্রী, যাও, রাজভাণ্ডারীকে পোশাকের যথাযথ মূল্য দিতে বলো পোশাক শিল্পীকে। যথাজ্ঞা মহারাজ। আপনি আসুন আমার সঙ্গে। মহারাজের জয় হোক। কি সংবাদ এনেছো রাজদূত? মহারাজ, রাজ্যের পূর্ব সীমানায় রাজ্যবাসীরা অনাহারে মরতে বসেছে। এ সমস্ত দৈবে ঘটায়, এর ওপর আমার কোনো হাত নেই। মহারাজ, রাজ্যবাসীরা চাইছে রাজভাণ্ডার থেকে সাহায্যের হুকুম হোক, যাতে তারা চাল কিনে অন্তত এ যাত্রায় রক্ষা পেয়ে যায়। আজ তাদের দুঃখ, কাল শুনবো আরেক জায়গায় ভূমিকম্প, পরশু শুনবো অমুক লোকেরা ভারী গরিব, দুবেলা খেতে পায় না। সবাইকে সাহায্য করতে হলে রাজভাণ্ডার উজাড় করে রাজাকে ফতুর হতে হয়। তো তাহলে তুমি যাও এখন। মা, বড় খিদে পেয়েছে, খেতে দাও মা, খেতে দাও। আর পাচ্ছি না, পেট জ্বলে যাচ্ছে তো। মহারাজের জয় হোক। আবার কি হলো রাজদূত? মহারাজ, পূর্বে দুর্ভিক্ষ বেড়েই চলেছে, দলে দলে অনাহারে লোক মরতে লেগেছে। তা আমি কি করতে পারি? দোহাই মহারাজ, আর বেশি কিছু চাই না। 10,000 টাকা দিলে লোকগুলো আধ পেটা খেয়ে বাঁচে। এত কষ্ট করে বেঁচে থেকে বা লাভ কি? 10,000 টাকা বুঝি বড় সহজ মনে করেছো? দেবতার কৃপায় কত কোটি টাকা রাজভাণ্ডারে মজুদ রয়েছে, যেন টাকার সমুদ্র। তার থেকে 1-8 ঘটি তুললেই বা মহারাজের ক্ষতি কি? দেদার থাকলেই কি দেদার খরচ করতে হবে? প্রতিদিন আতরের সুগন্ধে, পোশাকে, আমোদে আর প্রাসাদের সাজসজ্জায় যে কত টাকা বেরিয়ে যায়, তার খানিকটা পেলে লোকগুলো প্রাণে বাঁচে মহারাজ। ভিখারি হয়ে আবার উপদেশ শোনাতে এসেছো? আমার টাকা আমি সিদ্ধ করে খাই আর ভাজা করে খাই, সে আমার খুশি। তুমি বাবু বেশি জ্যাঠামো করলে শেষে বিপদ ঘটতে পারে। সুতরাং এই বেলা মানে সরে পড়ো। বেটা ভয় পেয়ে গেছে। যত বড় মুখ নয় তত বড় কথা। 200-500 হতো তবুও না হয় বুঝতাম। দারোয়ানগুলোর খোরাক থেকে 2-4 দিন কিছু কেটে রাখলে টাকাটা উঠে যেত, কিন্তু তাতে তো এদের পেট ভরবে না। একেবারে 10,000 টাকা হেঁকে বসলো। ছোট লোকের এক শেষ। ছি ছি, কাজটা খারাপ হলো। রাজামশাই এতটুকু টাকা দিতে পারলেন না রাজ্যবাসীর জন্য।
মহারাজের জয় হোক। মহারাজ, একজন সন্ন্যাসী এসেছেন আপনার সঙ্গে দেখা করবেন বলে। আসতে বলুন। মঙ্গল হোক আপনার। দাতা কর্ণ মহারাজ, ফকিরের ভিক্ষা পূর্ণ করতে হবে। ভিক্ষার বহরটা আগে শুনি, কিছু কম করে বললে হয়তো বা পেতেও পারেন। আমি ফকির মানুষ, আমার বেশি নিয়ে দরকার কি? আমি অতি যৎ কিঞ্চিত সামান্য ভিক্ষা রাজভাণ্ডারে একটি মাস ধরে প্রতিদিন পেতে চাই। আমার ভিক্ষা নেওয়ার নিয়ম এই যে প্রথম দিন যা নিই, দ্বিতীয় দিন তার দ্বিগুণ, তৃতীয় দিন তার দ্বিগুণ, আবার চতুর্থ দিনে তৃতীয় দিনের দ্বিগুণ, এমন করে প্রতিদিন দ্বিগুণ করে নিই। এই আমার ভিক্ষার রীতি। তা তো বুঝলাম, কিন্তু প্রথম দিন কত চান সেটাই হলো আসল কথা। 2-4 টাকায় পেট ভরে তো ভালো কথা, না হলে একেবারে 20-50 হেঁকে বসলে সে যে অনেক টাকায় গিয়ে পড়তে হবে। মহারাজ, ফকিরের কি লোভ থাকে? আমি 20-50ও চাইনে, 2-4 টাকাও চাইনে। আজ আমায় 1 পয়সা দিন, তারপর 29 দিন দ্বিগুণ করে দেওয়ার হুকুম দিন। তবে তাই হবে, আমি রাজভাণ্ডারীকে আদেশ দিয়ে দিচ্ছি। রাজার হুকুম মতো রাজভাণ্ডারী প্রত্যেক দিন হিসেব করে সন্ন্যাসীকে ভিক্ষে দেয়। এমনি করে 2 দিন যায়, 10 দিন যায়। 2 সপ্তাহ ভিক্ষে দেবার পর ভাণ্ডারী হিসেব করে দেখল ভিক্ষাতে অনেক টাকা বেরিয়ে যাচ্ছে। দেখে তার মন খুঁত খুঁত করতে লাগলো। রাজা মশাই তো কখনো এত টাকা দান করেন না, ব্যাপারটা কি হলো? মন্ত্রী মশাইকে ব্যাপারটা বলা দরকার। এই যে রাজভাণ্ডারী, কিছু বলবে নাকি? মন্ত্রী মশাই, আমার সঙ্গে একবার চলুন, আপনাকে একটা হিসেব দেখানোর আছে। এই দেখুন মন্ত্রী মশাই, এ হলো 2 সপ্তাহের ভিক্ষের হিসেব। ভিক্ষার বহরে যে রাজকোষ থেকে অনেক অর্থ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই তো হে, এটা তো আগে খেয়াল হয়নি। তো এখন তো আর উপায় নেই, মহারাজের হুকুম নড়চড় হতে পারে না। এ তো মহা ঝামেলা হলো। যাই, মন্ত্রী মশাইকে গিয়ে দেখিয়ে আসি। মন্ত্রী মশাই, এই দেখুন এই কয়দিনেই কত হয়েছে। আরে বাবা, এখনই এত? তাহলে মাসের শেষে কত দাঁড়াবে? আগে এই তা তো হিসেব করা হয়নি এখনো। দৌড়ে যাও, এক্ষুনি খাজাঞ্চিকে দিয়ে একটা পুরো হিসেব করিয়ে আনো। যাও যাও যাও। আমি এখনই যাচ্ছি। আরে কে কোথায় আছো? আমার জন্য বরফ জলের পট্টি নিয়ে এসো। আরে বাবা, মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, তুমি এসেছো ভাণ্ডারী? তুমি এখন যাও। খাজাঞ্চি মশাইয়ের থেকে পুরো মাসের হিসেব নিয়ে এসেছি। সব শুদ্ধ কত হয়? আগে 1,67,70,215 টাকা 15 আনা 3 পয়সা। তামাশা করছো নাকি? আগে তামাশা করব কেন? আপনি হিসেবটা দেখে নিন না। কি হলো মন্ত্রী মশাই, কি হলো আপনার? আরে বাবা, এই হিসেব দেখে মাথা চক্কর দিচ্ছে। মন্ত্রী মশাই, এই চলুন, মহারাজকে খবর দেওয়া প্রয়োজন। হ্যাঁ, চলো চলো চলো। মন্ত্রী মশাই, কি হয়েছে আপনার? ব্যাপার কি? এভাবে আসছেন যে? মহারাজ, রাজকোষের প্রায় 2 কোটি টাকা লোকসান হতে যাচ্ছে। তা জানতে পেরে আমার ভিড়মি খাওয়ার অবস্থা। কেন? কিভাবে? মহারাজ, সন্ন্যাসী ঠাকুরকে যে ভিক্ষে দেওয়ার হুকুম দিয়েছেন, এখন দেখছি তাতে ঠাকুর রাজভাণ্ডারে প্রায় 2 কোটি টাকা বের করে নেওয়ার ফিকির করেছে। এত টাকা দেবার তো হুকুম হয়নি, তা এরকম বেহুকুম কাজ করেছে কেন? ভাণ্ডারী, এ তোমার কেমন কাজ?
মহারাজ, এই যে হিসেবের কাগজ। সন্ন্যাসী রীতি অনুযায়ী আপনি ভিক্ষা দেওয়ার আদেশ দিয়েছিলেন, সেই অনুযায়ী হিসেব এখানে লেখা আছে। সর্বমোট 1,67,70,215 টাকা 15 আনা 3 পয়সা। হ্যাঁ, কোথায় সেনাপতি? কোথায় সেনাপতি? এদিকে এসো। যাও, সন্ন্যাসী ঠাকুরকে ডেকে আনো তাড়াতাড়ি, এক্ষুনি। দোহাই ঠাকুর, আমায় ধনে প্রাণে মারবেন না। যা হয় একটা রফা করে আমার কথা আমায় ফিরিয়ে দিন। রাজ্যের লোক দুর্ভিক্ষে মরে, তাদের জন্য 50,000 টাকা চাই। এই টাকা নগদ হাতে হাতে পেলে আমার ভিক্ষা পূর্ণ হয়েছে বলে মনে করব। সেদিন একজন এসেছিল, সে বলেছিল 10,000 টাকা হলেই চলবে। আজ আমি বলছি 50,000-এর 1 পয়সা কম হলেও চলবে না। একটু কি কমানো যায় না? না, 1 পয়সাও কমানো যাবে না। ভান্ডারি, ভান্ডারি, যাও সন্ন্যাসী ঠাকুরকে গুনে গুনে 50,000 টাকা দাও। হায় হায় হায়, আমার রাজকোষ শূন্য হয়ে গেল, ফাঁকা হয়ে গেল, আমার লোকসান হয়ে গেল। রাজা কান্না করছেন, আমাদেরও কান্না করতে হবে। সবাই একসাথে কান্না করি, চলো। আমাদের রাজার লোকসান হয়ে গেল, রাজকোষ শূন্য হয়ে গেল। তোমাদের মহারাজ তোমাদের জন্য অর্থ পাঠিয়েছেন তোমাদের দুর্দশা দেখে। গ্রামবাসীরা যাই ভাবুক, আসল ঘটনাটা তো আমরা জানি, তাই না?